আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নোমান, তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটর। তো আজকে এই লেকচারে আমরা দেখব জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টার 2 এর আমাদের যে প্রমাণগুলো আছে। তো মোটামুটি 4টা প্রমাণ যদি করো তাহলে এর মধ্যে থেকে ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবা। এবং আরেকটা আছে গামা স্যাচুরেটেড, ওইটা একটু বড় প্রমাণ এবং ওইটা আসছেও কম, এই জন্য ওটা আমি করাই দিচ্ছি না। যেগুলো বারবার আসছে সেগুলো করাই দিচ্ছি, ঠিক আছে? এই 4টা প্রমাণ বারবার আসছে। তো এই 4টার মধ্যে আমরা প্রথমটা থেকে শুরু করি। দেখো, 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো প্রমাণ করতে বলছে আমাদের ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, অথবা এভাবেও আসতে পারে এই প্রমাণটা যে এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। দুইভাবেই প্রমাণটা আসতে পারে। এবং প্রশ্নে ডাইরেক্ট এভাবে না বলে এভাবে বলতে পারে যে ভয়েড রেশিও ও পরোসিটির মধ্যে সম্পর্ক দেখাও। পরোসিটি এর মাঝে সম্পর্ক দেখাও। তো তিনভাবে প্রশ্নটা আসতে পারে। একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, আরেকটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, আর আরেকটা সেটা হচ্ছে ভয়েড রেশিও ও পরোসিটি এর মাঝে সম্পর্ক দেখাও। পবসিটি হয়ে গেছে, আচ্ছা, পরোসিটির মধ্যে সম্পর্ক দেখাও। তো এই প্রমাণটা মূলত তুমি প্রমাণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে প্রমাণটা শুরু করতেছো কই দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ করার কি টপিক। কারণ পরীক্ষার খাতায় যখন তুমি লিখতে যাবা তখন দেখবা তুমি আটকায় গেছো প্রমাণ করতে গিয়ে, যে আমি কোথা থেকে শুরু করবো এটা আমার মনে নাই। তো প্রতিটা প্রমাণ করার আগে প্রথম কাজ হচ্ছে কোথা থেকে আমি প্রমাণটা শুরু করতেছি সেটা মনে রাখা। তো ঠিক তেমনই এই প্রমাণের ক্ষেত্রে তোমার কি টপিক হবে হচ্ছে এন। এটা হচ্ছে তোমার প্রমাণ চাবি মনে করলো, একটা হচ্ছে চাবি, মানে এই চাবি দিয়ে শুরু করলে তোমার প্রমাণটা অটোমেটিক্যালি মিলে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা যদি এন দ্বারা শুরু করি, আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা জানি এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ভি, অর্থাৎ পরোসিটি ইজ ইকুয়াল টু ভয়েড অংশের আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে এখান থেকে আমরা যদি এর নিচে এনের নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তো আমরা এই জিনিসগুলোকে উল্টে দিব একটু, কেন দিব দেখাচ্ছি একটু পরে। 1 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু কী হবে? ভি ডিভাইডেড বাই ভিভি হবে, তাই হবে না? এটা কিন্তু হবে। এখন দেখো এই ভিভির মধ্যে কি কি থাকে। ভিভির মধ্যে কি কি থাকে? ভয়েড এটার মধ্যে থাকে, ভিভির মধ্যে না, ভির মধ্যে কি কি থাকে? তিনটা ধরো যদি তোমার হয়, তাহলে একটা হচ্ছে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, আর একটা ভলিউম অফ সলিড। তো এটুকুকে আমরা কি বলতে পারি? ভিভি বলতে পারি। তাহলে এখানে আমরা 1 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভিএস ডিভাইডেড বাই ভিভি। অর্থাৎ এখানে কি করলাম আমরা? যেহেতু ভি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভিএস, এই দেখো এইটুকু ভিভি আর এটা হচ্ছে ভিএস, অর্থাৎ ভয়েড অংশের আয়তন আর হচ্ছে কঠিন অংশের আয়তন দুইটা যোগ করলেই তো আমাদের মোট আয়তন হবে। তাহলে আমরা এখানে মোট আয়তনের জায়গায় ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড তো অবশ্যই লিখতে পারি, পারি না? পারি। আচ্ছা, এখন দেখো 1 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ভিভি ডিভাইডেড বাই ভিভি প্লাস ভিএস ডিভাইডেড বাই ভিভি। এই ভিভিটা কী করলাম? একবার ভিভির নিচে দিয়ে দিলাম আর একবার হচ্ছে ভিএস এর নিচে দিয়ে দিলাম। এবার আমি বারবার এই পূর্ণ নামগুলো বলবো না, কারণ গত ক্লাসে তোমরা যারা দেখছো তারা অবশ্যই এই বিষয়ে তোমাদের সম্পূর্ণ ধারণা চলে আসছে। এই জন্য আমি গত ক্লাসের ব্যাপারে আর মানে এই পূর্ণ নামগুলো বলবো না, শর্টকাটেই বলতেছি। দেখো 1 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু, এই ভিভি কাটলে কত হবে? 1। এবং আমরা কি দেখছিলাম? ই ইজ ইকুয়াল টু ভিভি ডিভাইডেড বাই ভিএস। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই ই সমান সমান কী হবে? ভিএস ডিভাইডেড বাই ভিভি। দেখো এখানে কি আছে? ভিএস ডিভাইডেড বাই ভিভি আছে না? এখানে ভিএস ডিভাইডেড বাই ভিভি আছে না? তো যেহেতু ভিএস ডিভাইডেড বাই ভিভি আছে, তাহলে আমরা এখানে তো অবশ্যই লিখতে পারি প্লাস 1 ডিভাইডেড বাই ই, প্লাস 1 ডিভাইডেড বাই ই। একদম সহজ জিনিস। তো প্রমাণ ধরো তোমার হয়ে গেছে, এখন তুমি ডিসাইড করবা তুমি ই বের করবা নাকি এন বের করবা। আমি দুইটাই বের করে দেখ। ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? নিচে ই যদি লসাগু করো তাহলে কি থাকবে? ই থাকবে। এবং তারপরে উপরের ক্ষেত্রে আমরা কি করব? উপরে হবে হচ্ছে তোমার ই প্লাস 1। তাহলে এখান থেকে এন সমান সমান কী পাওয়া যাবে? এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। পাওয়া গেল না? এই যে প্রমাণটা চাইছিল এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই,
এটা প্রমাণ হয়ে যাবে PROVED। তাহলে এখানে টার্নিং বা মোড় কোন জায়গা থেকে নিচ্ছি আমরা, কোন পয়েন্ট থেকে মোড় নিচ্ছি? দেখো আমরা মোড় নিচ্ছি কিন্তু এই যে এই সমীকরণ থেকে, ঠিক আছে। যদি আমাদেরকে n এর প্রমাণ বের করতে বলে তাহলে আমরা এটা বের করব, এইটুকু আমাদের করতে হবে। আর যদি এর প্রমাণ করতে বলে তাহলে এই লাইন থেকেই তোমরা ঘুরে যাবা, এই লাইন থেকেই ঘুরে যাবা। ঘুরে কোন দিকে যাবা? দেখো এখানে 1/E এক পাশে রেখে বাকি সব কিছু আরেক পাশে পার করে দাও। তাহলে আমরা 1/E এক পাশে নিলাম, আর 1/n, এই 1টা ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন 1/E ইজ ইকুয়াল টু, এখানে n নিলে এখানে থাকবে তোমার 1 মাইনাস n। আচ্ছা, তাহলে এখানে 1/E ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা উল্টে দিলেই তো হয়ে যাচ্ছে প্রমাণ, তাই না? তাহলে এখানে E ইজ ইকুয়াল টু n/1 মাইনাস n, প্রমাণ VED। তাহলে আমরা একটা প্রমাণ থেকেই দুইটা প্রমাণে যাইতে পারি, ঠিক আছে। কোনটা থেকে গেলাম? এই যে 1/n ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/E থেকে আমরা n এরও প্রমাণ করতে পারি, E এরও প্রমাণ করতে পারি। তো এই প্রমাণের ক্ষেত্রে তোমাদের কি বললাম, কি টপিক মনে রাখবা, যে কোনটা কি পয়েন্ট বা কোন জায়গাতে তুমি শুরু করবা, সেটা হচ্ছে n থেকে শুরু করবা। n ইজ ইকুয়াল টু VV/V, আর এটা উল্টায় দিলেই আমরা এদিকে প্রমাণটা এদিকে করতে পারবো, ঠিক আছে। তো আশা করি প্রমাণটা বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টে জানাবা, অথবা আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে ছবি উঠাইয়ে দিবা, আমরা সেখানে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় প্রমাণে। আমরা একটা ভিডিওতেই সবগুলো প্রমাণ কভার করার চেষ্টা করতেছি। তো 2 নম্বর প্রমাণটা কি? 2 নম্বর প্রমাণটা হলো E ইজ ইকুয়াল টু জি ওমেগা। তো E ইজ ইকুয়াল টু জি ওমেগা, এই প্রমাণটা করতে গেলে আমাদের দুইটা জিনিস থেকে প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এই প্রমাণ শুরু করবা হচ্ছে E এবং SR দ্বারা শুরু করবা, E এবং SR দ্বারা প্রমাণটা শুরু করবা। দেখো এই প্রমাণটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে E ইজ ইকুয়াল টু জি ওমেগা, আর একটা হচ্ছে E ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই SR, দুইভাবেই আসতে পারে। তো দুইভাবে কীভাবে হয় সেটা তো অবশ্যই আমরা প্রমাণের মধ্যে দেখবই। তাহলে শুরু করব কি দিয়ে? E এবং SR দিয়ে। তাহলে আমরা জানি প্রথমে E ইজ ইকুয়াল টু VV ডিভাইডেড বাই VS। তো এখান থেকে VV সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো? VS ইন্টু E লিখতে পারবো না? এটা ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে SR ইজ ইকুয়াল টু আমরা জানি VW ডিভাইডেড বাই VV। তাহলে এখান থেকে আমরা কি পাবো? VV ইজ ইকুয়াল টু VW ডিভাইডেড বাই SR, তাই না? এই জিনিসগুলো আমরা আগের সেকেন্ড লেকচারে দেখছিলাম, সেখানে আমরা বলছিলাম যে SR ইজ ইকুয়াল টু VW ডিভাইডেড বাই VV। এখন দুইটা সমীকরণ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে কি করব? দেখো এটাও VV, এটাও VV। তো আমরা কি করতে পারি এখানে? দেখো 1 ইজ ইকুয়াল টু 2 না, 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা দুই পাশেটা বসাই দিই, এখানে VSE আর এই পাশে হচ্ছে VW ডিভাইডেড বাই SR। এখান থেকে আমরা E এবং SRকে এক পাশে পার করে নিব, কারণ আমাদের প্রমাণের মধ্যে কিন্তু ইও আছে SRও আছে। তো এই দুটাকে আমরা আর কনভার্ট করব না, যেগুলো প্রমাণের জন্য আমরা পেয়ে যাব যে উপাদানগুলো, সেগুলোকে এক সাইডে পার করে দিয়ে প্রমাণ বহির্ভূত যেই জিনিসগুলো আছে, যেমন এখানে VW আছে আর নিচে আছে VS, এইগুলোকে আলাদা করে নিব। তো দেখো এখানে VWটা আমরা কীভাবে ট্রান্সফার করে অন্য কিছু নিতে পারি। আমরা জানি গামা W ইজ ইকুয়াল টু WW ডিভাইডেড বাই VW, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এটাখানে পার করে নিই যে VW ইজ ইকুয়াল টু WW ডিভাইডেড বাই গামা W, তাহলে এখানে VWর মানটা আমরা বসাতে পারবো ESR ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি গামা Wর মানটা বসাই সেটা হবে হচ্ছে WW ডিভাইডেড বাই গামা W। এখন ডিভাইডেড বাই, এরপর আমরা কি করতে হবে? যে VSটাকে তো চেঞ্জ করতে হবে। VS কই আছে? দেখো VS আছে হচ্ছে G ইজ ইকুয়াল টু গামা S ডিভাইডেড বাই গামা Wর মধ্যে, ঠিক আছে। তো এখন আমরা যদি গামা এসটা এক পাশে নেই আর গামা Wটাকে যদি আরেক পাশে পার করে দিই তাহলে কি হবে? G গামা W, এই গামা Wটা জির সাথে গুণ হয়ে গেল। এখন গামা S সমান সমান আবার আমরা কি লিখতে পারি? VS ডিভাইডেড বাই WS ডিভাইডেড বাই VS, WS ডিভাইডেড বাই VS। তো এখানে এটা সমান সমান G গামা W। এখান থেকে আমি কিসের মান বের করে নিব? VS এর মান।
তো ভিএস কী হবে, ডাব্লিউএস ডিভাইডেড বাই জি গামা ডাব্লু, ডাব্লিউএস ডিভাইডেড বাই জি গামা ডাব্লু। তাহলে এখানে ভিএস এর মানটা বসাই দাও, ডাব্লিউএস ডিভাইডেড বাই জি গামা ডাব্লু। এখন দেখো এটা আমরা বজ্রগুণ করে দিই যদি, তাহলে ই এস আর ইজ ইকুয়াল টু ESR ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই গামা ডাব্লু, মানে ভাগ আছে গুণ করে দিব, বজ্রগুণ না সরি, গামা ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু এস। তো এখানে গামা ডাব্লু এখানে গামা ডাব্লু দুইটা কেটে গেল। এখন গামা ডাব্লু ডিভাইডেড বাই গামা এস সমান আমরা কি জানি দেখো, এই প্রমাণের নোটেশনই বেশি। আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু ডাব্লু 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 ডিভাইডেড বাই ডাব্লু এস। তো এখানে উপরে ডাব্লু ডাব্লু আছে, নিচে ডাব্লু এস আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, ESR ইজ ইকুয়াল টু জি ওমেগা লিখতে পারি না? এই যে জিটা থাকলো এবং ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু এস এর পরিবর্তে কি চলে আসলো, ওমেগা চলে আসলো। এখন প্রমাণ করতে বলছে কি ই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই এসআর, এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। যদি এটা চাই তাহলে প্রমাণ এখানে লিখে দিবা। আর যদি আমাদের চাই যে জি ইজ ইকুয়াল টু জি ওমেগা, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, দেখা যাবে না হয়তো, এই পাশে নেই, সেক্ষেত্রে তোমরা এই যে এই লাইনেই শুধু বসাই দিবা, যখন এস আর ইজ ইকুয়াল টু 1। তো এস আর ইজ ইকুয়াল টু যখন 1 বসাবো তখন এটা কি হয়ে যাবে, ই ইজ ইকুয়াল টু জি ওমেগা, ই ইজ ইকুয়াল টু জি ওমেগা। বুঝতে পারছো? তো এই যে এই জিনিসগুলো কিন্তু নোটেশন, এই জিনিসগুলো তোমাদের নোটেশনের জন্য লাগবে, ঠিক আছে? তো এই প্রমাণটা একটু, প্রমাণ এই দিকে ছোটো আছে, বাট এই নোটেশনগুলোর মধ্যে একটু ঝামেলা হয়, এই জন্য কয়েকবার করবা, প্রমাণগুলো কয়েকবার করলে আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাহলে এটাই প্রমাণ, PROV রিপ্রুভড। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রমাণে। তো দেখো এই গত দুইটা প্রমাণের মতো এই প্রমাণের ক্ষেত্রেও আমাদের একটা শুরুর পয়েন্ট আছে, সেটা হচ্ছে গামা। আমরা এটা দ্বারা স্টার্ট করব এবং আমাদের এখানে টার্গেট রাখতে হবে ওমেগা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে একটা স্টার্ট আর একটা টার্গেট যদি থাকে আমাদের, তাহলে আমরা প্রমাণটা সহজে করতে পারবো। প্রমাণের ক্ষেত্রে অবশ্যই শুরুটা মনে রাখবা, বারবার আমি বলতেছি। তাহলে আমরা গামা সমান সমান কি জানি, ওই নো গামা ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ভি। ধরো একটা টু ফেজ ডায়াগ্রাম তুমি এখানে আঁকাইছো, কেন টু ফেজ বলতেছি, আচ্ছা দেখো টু ফেজ ডায়াগ্রাম যদি তুমি এখানে আঁকাও, তো সেক্ষেত্রে আমাদের কি আছে, এখানে সয়েল আছে, ধরো এখানে ওয়াটার আছে, কি আছে, ওয়াটার আছে। তো সেক্ষেত্রে বা থ্রি ফেসই যদি আঁকাই সমস্যা নাই, থ্রি ফেস আঁকালেও হবে, বাট এখানে ধরো এয়ার আছে। তো আমরা এখানে ডাব্লু অফ এ, এটা হচ্ছে ডাব্লু অফ ডাব্লু, এটা হচ্ছে ডাব্লু অফ এস। বাট আমরা কি বলছিলাম, আমরা বাতাসের ওজনটাকে নেগলেক্ট করি। বাতাসের ওজনটাকে যদি তুমি নেগলেক্ট করো বা বাদ দাও, তাহলে এখানে কী পাবে বলো তো, এখানে ডাব্লু সমান সমান কী লিখতে পারবো আমরা, ডাব্লু ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস। বুঝছো? ডাব্লু সমান লিখতে পারবো ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস, কারণ এখানে বাতাসের ওজনটা নেওয়া যাবে না। তাহলে এখানে তো ডাব্লু আছে, তাই না? তো এই ডাব্লুর মানটা যদি আমরা এখানে বসাই দিই, গামা ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস ডিভাইডেড বাই ভি। তো এরপরে আমি কি বলছি, শুরু করছি তো গামা দিয়ে, কিন্তু আমাদের টার্গেট হবে ওমেগা। এখন আসো, ওমেগা সমান সমান আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু এস। যারা সেকেন্ড লেকচার দেখোনি তারা অবশ্যই দেখে আসার পরে প্রমাণগুলো করবা। তাহলে এখানে ওমেগাটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু এস। তো আমরা যদি সবগুলোকেই যে কোনো একটা, তো অবশ্যই আমাকে ওমেগা বের করতে হবে, তাই না? এখানে দেখো ডাব্লু ডাব্লু আছে, এটাকে যদি আমি ডাব্লু এস দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু ওমেগার মানটা পেয়ে যাব। তো এই জন্য আমরা ওই পাশে উপর নিচে সবগুলোকেই ডাব্লু এস দ্বারা ভাগ করব। এটাকে ডাব্লু ডাব্লু, এটাকে ডাব্লু এস করলাম কেন, কারণ আমাদের ওমেগা লাগবে। কিন্তু এটা তো গ্রহণযোগ্যতা পাবে না যদি উপরে আর নিচে আমরা না করি। এই জন্য উপরেও ভাগ করলাম, নিচে ভির নিচেও ভিএস দ্বারা ভাগ করলাম। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো, গামা ইজ ইকুয়াল টু, এটার মান কত, ওমেগা। তাহলে ওমেগা প্লাস এটা কেটে গেলে কত থাকবে, 1, ওমেগা প্লাস 1, তার মানে দেখো প্রমাণ অর্ধেক হয়ে গেছে। এখন কি থাকলো নিচে, ভি ডিভাইডেড বাই ডাব্লু এস। এখন আমরা কি লিখতে পারি, গামা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 1
ইন্টু এটা যদি গুণ করে দাও, ভাগ ছিল গুণ করে দিলে উপরে ডাব্লিউএস যাবে, নিচে ভি। আর ডাব্লিউএস ডিভাইডেড বাই ভি সমান আমরা কি জানি, তোমাদের লেকচার 2 কী বলছিলাম, গামা ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউএস ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে আমরা লিখতে পারবো গামা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 1 গামা ডি। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে গামা ডি ইজ ইকুয়াল টু 1 প্লাস, সরি এটা এই পাশে ভাগ হয়ে যাবে তাই না, তাহলে গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। শেষ, প্রুফড। বুঝতে পারছো? বলো। এই তো ছিল আমাদের 3টা প্রমাণ, ঠিক আছে। তো এরপরে আমরা 4 নাম্বারটা প্রমাণ করলেই এই অধ্যায়ের প্রমাণটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। চলো 4 নাম্বারটাও করে ফেলি আমরা। তো এই প্রমাণটা 4 নাম্বার প্রমাণটা আমরা শুরু করব কই থেকে, দেখো 4 নাম্বার প্রমাণটা আমরা শুরু করব জি থেকে। এটা হচ্ছে আমাদের শুরু হবে জি দ্বারা, এটার শুরু হবে জি দ্বারা। তাহলে জি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো, গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু জানি না। পানির সাপেক্ষে কোনো কিছুর ওজনকে আমরা কি বলি, আপেক্ষিক গুরুত্ব। তোমরা দেখে নিবা আগের ক্লাসগুলোতে এটা করানো আছে, দেখে নিবা। আমরা জানি জি ইজ ইকুয়াল টু গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু। তো এখান থেকে আমরা গামা এসটা এক পাশে পার করে নেই আর জি গামা ডাব্লুটা এক পাশে রাখি, কারণ প্রমাণের মধ্যে কিন্তু জি গামা ডাব্লু আছে। তো যেটা আছে সেটা আমি এক পাশে পার করে নিলাম, তাহলে এটার আর কোনো আমি কাজ করবো না। যত কাজ হবে এই গামা এসের সাথে আমরা যুদ্ধ করব, গামা এসের সাথে যুদ্ধ করে আমরা প্রমাণটা করব। তাহলে এখানে কি হবে, ডাব্লু এস ডিভাইডেড বাই ভিএস ইজ ইকুয়াল টু জি গামা ডাব্লু। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি আমরা জানি গামা ডি ইজ ইকুয়াল টু ডাব্লু এস ডিভাইডেড বাই ভি, কারণ আমার প্রমাণের মধ্যে গামা ডি লাগবে, এখানে আবার গামা এস আছে। তাহলে এখন আমি এর সাথে যদি একটা নিচে ভি নিতে পারি তাহলে কিন্তু গামা ডিটা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কি করব, গামা এসে ডিভাইডেড বাই ভি নিব, এর সাথে তো ভিএসটা আছেই। এখন আমি যে এখানে ভি নিলাম সেই ভিটা গ্রহণযোগ্য করার জন্য আবার এই পাশে ভাগ করে এই পাশেও নিতে হবে, এই জন্য জি গামা ডাব্লু ডিভাইডেড বাই ভি। অর্থাৎ কোনো কিছু নিলে আমাদের উভয় পাশে নিতে হয়, এটা তোমরা জানো, এটা বেসিক নলেজ সবারই আছে। তাহলে এই পাশে ভি, এই পাশেও ভি নিছি। এখন আমাদের কি করতে হবে দেখো, এখন এই যে এইটুকু সমান আমরা জানি গামা ডি ইন্টু 1 ডিভাইডেড বাই ভিএস এখানে থাকলো, আছে থাক, সমস্যা নাই। এখন এখানে জি গামা ডাব্লু নিলাম, আর এখানে 1 ডিভাইডেড বাই ভি সমান সমান, ভি সমান সমান আমরা কি জানি বলো, ভি সমান সমান ভিভি প্লাস ভিএস, তাই না। তাহলে ভি সমান সমান আমরা যদি এখানে ভিভি প্লাস ভিএস লিখি, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এখানে এই পাশে যে ভিএসটা ভাগ অবস্থায় আছে সেটা ওই পাশে পার করে দিলে অবশ্যই গুণ হয়ে যাবে। তো গামা ডি ইজ ইকুয়াল টু জি গামা ডাব্লু ভিএস ডিভাইডেড বাই ভিভি প্লাস ভিএস। এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে লাগবে 1 এবং ই। তো ই সমান সমান আমরা আবার কি জানি, আমরা ই সমান সমান কি জানি, ই ইজ ইকুয়াল টু ভিভি ডিভাইডেড বাই ভিএস। তো ভিভিটা কোথায় আছে দেখো, এখানে ভিভি আছে না, তো এই ভিভিকে যদি আমি ভিএস দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে আমাদের ইর মানটা চলে আসতেছে। তাহলে এখানে কি করব আমরা, জি গামা ডাব্লু। তো যেহেতু আমি ভিভির নিচে ভিএস দ্বারা ভাগ করতে চাচ্ছি তাহলে আমার উপরেও ভাগ করতে হবে, নিচেও ভাগ করতে হবে। এই জন্য ভিএস ডিভাইডেড বাই ভিএস ডিভাইডেড বাই ভিভি ডিভাইডেড বাই ভিএস প্লাস ভি এস ডিভাইডেড বাই ভিএস, ভিএস ডিভাইডেড বাই ভিএস। আচ্ছা, তাহলে গামা ডি সমান সমান এইটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভিএস ভিএস কেটে গেল, এখানে আমরা কি লিখতে পারবো এখন, গামা ডি ইজ ইকুয়াল টু, এই যে জি গামা ডাব্লু তো আছেই, জি গামা ডাব্লু থাকলো। এখন নিচে এখানে ওপরে কিছু নেই মানে 1 থাকবে, সমস্যা নেই, 1-এর তো আমার কোনো প্রয়োজনই নাই। তাহলে ভিভি ডিভাইডেড বাই ভিএস সমান কি, ই, মাঝখানে প্লাস আছে, এটা কাটলে কত হবে 1। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এই যে গামা ডি ইজ ইকুয়াল টু জি গামা ডাব্লু ডিভাইডেড বাই 1 প্লাস ই। তাহলে যদি তুমি শুরুটা ভালোভাবে করতে পারো, যদি তুমি শুরুটা ভালোভাবে করতে পারো, এগুলো মানে নোটেশনগুলো আমাদের কাছাকাছি হয়ে গেছে তাই না, একটু সরিয়ে দিই। তাহলে এটা কী ছিল, ভি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভিএস, এগুলো হচ্ছে আমাদের নোটেশন, এগুলো হচ্ছে আমাদের নোটেশন। তাহলে তুমি যদি প্রমাণের ক্ষেত্রে শুরুটা ঠিকভাবে করতে পারো তাহলে শেষটা তোমার জন্য খুব সহজেই করা হয়ে যাবে। তো আমি মানুষ, আমারও ভুল হতে পারে করতে নিয়ে, তো আমি তোমাদের থেকেও শিখতে চাই। যদি আমার করার মতো কোনো ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর
যারা আমাদের এখনও ফেসবুকে যে পেজটা আছে পেজটা লাইক করো লাইক করে দিও, এবং আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নিও। এবং চাইলে তোমাদের এর মধ্যে কোনো প্রবলেম যদি হয় এবং কোনো প্রবলেম ফেস করো, তাহলে সরাসরি আমাকে আমার ফেসবুক আইডি সাকিবুল হাসান নোমান, সেখানে নক দিয়ে সেখান থেকে সলভ করে নিতে পারবা ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে এই অধ্যায়েরই ম্যাথ পার্টে লেকচার 4-এ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।